সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি প্রভুর থেকে। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেকটা দিন আমাদের সাথে আছেন, আমাদেরকে প্রোটেক্ট করছেন এবং প্রত্যেক মুহূর্তে আমাদের রক্ষা করে তিনি চলেছেন। আমরা যখনই তাকে স্মরণ করি তিনি তখনই আমাদের সাথে। তাই আমাদের উচিত সব সময় তাকে স্মরণ করে চলা, কারণ আমরা তাকে স্মরণ করার ছাড়া কোনো কাজ করতে পারি না। যা কিছু কাজ করবে সর্বপ্রথম ঈশ্বরের থেকে জেনে নাও সেই কাজটা তোমার জন্য সঠিক কিনা। তাকে স্মরণ করো, প্রভুকে স্মরণ করো, তাহলে অবশ্যই তুমি সত্যের পথকে বুঝতে পারবে। এবং আমরা বিশ্বাস করি প্রভু আমাদের প্রত্যেক মুহূর্তে সত্যের পথ দেখান। তাই আমরা প্রভুর ওপরে নির্ভর করি এবং আমরা ঈশ্বরেতে বিশ্বাস করি। আর আমি বিশ্বাস করি প্রত্যেক বিশ্বাসী ভাই বোনেরা যতজন এই ভিডিও শুনছো, তোমরা প্রভুতে ভরসা রাখছো, তোমরা প্রভুতে চলছো এবং ঈশ্বরের জন্য অপেক্ষা করছো। আমাদেরকে ঈশ্বরের জন্য বাঁচতে হবে, তার গৌরব করার জন্য বাঁচতে হবে, তার মহিমা গান করার জন্য বাঁচতে হবে। তাই জন্য জীবনে যত সমস্যা দুঃখ কষ্ট আসুক না কেন, আমরা তাতে জয়ী হয়েছি। কেন হয়েছি? কারণ ঈশ্বরের বাক্য থেকে আমরা আজকের দেখব যে এই বিষয়গুলোতে প্রভুর বাক্য কি বলছে। প্রভু যিশু তিনি কি বলছেন? তিনি বলছেন যে তিনি জগৎকে জয় করেছেন, আর যারা তাকে বিশ্বাস করবে তারাও জগৎকে জয় করবে। কারণ এই জগৎ মৃত্যুর মধ্যে গিয়ে আটকে গিয়েছে, তারপর আর সে মৃত্যু থেকে বেরিয়ে আসতে পারে না। অর্থাৎ এই জগতের প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে। আমরা আমাদের প্রত্যেকের পাপের জন্য মৃত্যু গ্রহণ করব, কারণ যেহেতু আমাদের জন্ম হয়েছে ধ্বংস বা মৃত্যু আমাদের হবে। কিন্তু যেটা আসল বিষয় তা হলো এই প্রভু যিশুর কাছে আছে অনন্ত জীবন। প্রভু যিশু তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন, সেখানেই তার জয়। আর একজন বিশ্বাসী যখন প্রভু যিশুকে বিশ্বাস করে, বাক্য বলে সে ব্যক্তি মরিলেও জীবিত থাকিবে। প্রেজ দ্য লর্ড। প্রভুর মতন আমরাও মহিমান্বিত হব, জগৎকে জয় আমরাও করব। তাই একজন বিশ্বাসীর উচিত প্রভুর পথে স্থিরতায় চলা। আমি এখানে একটা বিষয় বলতে চাই। আমাকে একজন কমেন্ট করেছো যে আমি অনেক ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু স্বর্গ এবং নরক কোথায় আছে এই বিষয়ে কোনো ভিডিও আমি শেয়ার করিনি। তো প্রথমত আমি জানি না তুমি বিশ্বাস করো কি না যে স্বর্গ এবং নরকের অস্তিত্ব। যদি প্রভু যিশুকে বিশ্বাস করো তাহলে আশা করি তাও বিশ্বাস করো, কারণ এটা তো জানো যে প্রভু যিশু খ্রিস্ট তার মৃত্যুর পর তিনি 3 দিন বাদে স্বর্গারোহণ করেছিলেন, স্বর্গে গিয়েছিলেন। কিন্তু তোমার প্রশ্নটা যে স্বর্গ কোথায় আর নরক কোথায় এই বিষয়ে তুমি জানতে চাও। আমি সেই জন্য বলছি যে আগে নিজের কাছে এটা সব পরিষ্কার হও যে তুমি কি বিশ্বাস করো যে স্বর্গ এবং নরকের অস্তিত্ব আছে। যদি তা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যে হ্যাঁ, স্বর্গ এবং নরক আছে। আর যদি তা বিশ্বাস না করো তাহলে তুমি এই বিষয় বুঝবে না। কারণ স্বর্গ এবং নরক হাওড়া শিয়ালদা স্টেশনের মতো স্টেশন নয় যে আমরা তাকে চোখে দেখতে পাবো। আমরা আকাশ দেখতে পাই, কিন্তু আমরা জানি যে স্বর্গ আছে। কোথায় আছে আমরা সেটা জানি না, এবং নরক যে আছে সেটাও জানি, কিন্তু কোথায় আছে আমরা সেটা জানি না। কিন্তু প্রভু যিশুকে যে বিশ্বাস করবে, যদি প্রভু যিশুকে তুমি বিশ্বাস করে থাকো তাহলে তো তুমি জানো যে প্রভু যিশু স্বর্গারোহণ হয়েছিল। এবং শুধুমাত্র তাই নয়, আমরা যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 11 পদ থেকে যদি পড়ি, সেখানে দেখো প্রভু যিশু নিকোদিমকে বলছেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, আমরা যাহা জানি তাহা বলি এবং যাহা দেখিয়াছি তাহার সাক্ষ্য দিই, আর তোমরা আমাদের সাক্ষ্য গ্রহণ করো না। আমি পার্থিব বিষয়ের কথা কহিলে তোমরা যদি বিশ্বাস না করো, তবে স্বর্গীয় বিষয়ের কথা কহিলে তোমরা কেমন করিয়া বিশ্বাস করিবে? আর স্বর্গে কেহ ওঠে নাই। এখানে লক্ষ্য করো, যেটা আমার বলার বিষয়, এই বাক্যের ব্যাখ্যা আমি করছি না। তুমি স্বর্গ এবং নরকের বিষয় জানতে চেয়েছো, আমি বলছি বাক্য বলছে আর স্বর্গে কেহ ওঠে নাই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন সেই মনুষ্যপুত্র যিনি স্বর্গে থাকেন। বলছে স্বর্গে কেহ যায়নি এখনো, তবে যিনি স্বর্গে থাকেন তিনি স্বর্গ থেকে নেমেছেন। তাহলে এখানে আমরা স্বর্গের উল্লেখ পেলাম। প্রভু যিশুর বাসস্থান কোথায়? ঈশ্বরের ডান দিকে তিনি বসে আছেন।
ঈশ্বরের বাসস্থান কোথায়? স্বর্গে। তিনি একদম উচ্চ স্থানে রয়েছেন। প্রভু যীশু স্বর্গ ছেড়ে, স্বর্গের সিংহাসন ছেড়ে তিনি এই পৃথিবীতে আসলেন মানবজাতির উদ্ধারের জন্য। তার বাসস্থান স্বর্গে। আর নরকের বিষয় বলছো যে নরকের অস্তিত্ব কোথায়? আমি বলছি বাইবেল থেকেই, মথি লিখিত সুসমাচার তার 25 অধ্যায় যদি পড়ো, সেখানে স্বর্গরাজ্যের এমন 10টি কুমারীর তুল্য বলিতে হইবে, অর্থাৎ 10 কুমারীর কাহিনী রয়েছে। বিচার দিনের বিষয় দৃষ্টান্ত শিক্ষা দেওয়া রয়েছে। মথি তার 25 অধ্যায় 30 পদ যদি পড়ো, আমি এর ব্যাখ্যা করছি না, আমি বলছি তুমি স্বর্গ এবং নরকের উল্লেখ চেয়েছো, আমি বাইবেল থেকে বলছি, নিজেকে পড়তে হবে। মথি তার 25 অধ্যায় 30 পদ যদি পড়ো, সেখানে দেখো এরূপ বলছে, আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দাও, সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। যদি মথি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 51 পদ পড়ো, সেখানেও বলছে সেই স্থানে রোদন এবং দন্ত ঘর্ষণ হইবে। অর্থাৎ দেখো, এই ঘটনাগুলো যখন পড়বে তখন বুঝতে পারবে কোন প্রেক্ষিতে গিয়ে এই রোদন এবং দন্ত ঘর্ষণের বিষয় বলছে সেই স্থানে। রোদন মানে কি? কান্না। আর দন্ত ঘর্ষণ মানে দাঁত কিরমির করা, অর্থাৎ নিজের জ্বালায় নিজের মরণ, এক কথায় যাকে বলে। তাহলে সেটা অনন্ত নরক ছাড়া আর কোথায় হবে? কিন্তু প্রভু যীশুর বাক্য বলে, যে কেহ প্রভু যীশুকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। বিনষ্ট হতে হলে সেই স্থানে যেতে হবে যে স্থানে রোদন এবং দন্ত ঘর্ষণ আছে, কিন্তু অনন্ত জীবন পেতে গেলে প্রভু যীশুর কাছে আসতে হবে, কারণ তিনি স্বর্গের দ্বার। তার মধ্য দিয়ে না গেলে কেহ পিতার নিকটে যেতে পারে না। তাই স্বর্গ এবং নরক কোথায়, এই নিয়ে অনেক মানুষ অনেক ব্যাখ্যা করেন, সবাই যুক্তি দিয়েই কথা বলেন। আমি সেগুলো কিছুই বলতে চাইছি না। আমি যেটা বলছি তা হলো, স্বর্গ এবং নরককে আমাদের চোখে দেখা যায় না। ঈশ্বরের অনন্ত পরাক্রম যেমন চোখে দেখা যায় না, তেমনি এই স্বর্গ নরকও চোখে দেখা যায় না। আর ঈশ্বরের অনন্ত পরাক্রমের জন্যই তিনি ঈশ্বর। তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর, তিনি পরাক্রমশালী ঈশ্বর, তিনি অনন্ত জীবনদাতা ঈশ্বর। তাই তার উপরে নির্ভর করো, সমস্ত কিছু জানতে পারবে। তো আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই তা হলো বাইবেলের বিশেষ কিছু পদ, যেই পদের ওপর বিশ্বাস করলে আমরা সত্যিই অনেক আনন্দিত হই, আমরা অনেক শক্তি পাই। আমরা আজকে দেখব সেই পদগুলো। কিন্তু যদিও এই পদগুলি নিজের আনন্দের জন্য, নিজের অসময়ের জন্য, নিজের ভরসার জন্য, তবে সবসময় আমরা বাইবেল থেকে এমন পদ যেন না পড়ি যেগুলো কিনা সবসময় আমাদেরকে সাপোর্ট করছে। আমাদেরকে জানার জন্য বাইবেল পড়তে হবে, ঈশ্বরের বিষয়ে জ্ঞানবান হওয়ার জন্য বাইবেল পড়তে হবে। যেমন একজন কমেন্ট করলে যে স্বর্গ এবং নরকের বিষয়ে জানতে চাও, তার জন্য তো তোমাকে বাইবেলটা খুলে পড়তে হবে। শুধুমাত্র গীত সঙ্গীতা তার 91 গীত পড়লে তো হবে না। শুধুমাত্র এমন করে প্রার্থনা করে বললে হবে না যে প্রভু তুমি আমার দুর্গ, তুমি আমার আশ্রয়স্থল। অবশ্যই প্রভু আমাদের দুর্গ, কিন্তু প্রভুর বিষয়ে আমাদেরকে তো আরও জানতে হবে। মানুষের সামনে দাঁড়িয়ে তাদের কাছে গিয়ে যদি প্রভুর কথা নাই বলতে পারি, তাহলে আর কিভাবে আমরা বিশ্বাসী হয়ে উঠব? আর তার জন্য তো আমাদের এই সব কিছুকে জানতে হবে, পরিত্রাণ সম্পর্কে, অনন্ত জীবন সম্পর্কে, সত্য সম্পর্কে। এগুলোকে জানার জন্য নিজেকে বাইবেল খুলে বসতে হবে। আর তুমি যত ঈশ্বরের বাক্য পড়বে, তুমি হয়তো বুঝতে পারো না, তাও তুমি পড়ছো, তার আগে তুমি প্রার্থনা করে বসবে যে প্রভু তুমি আমাকে সাহায্য করো, বুঝতে তুমি সাহায্য করো। তোমার বাক্য বোঝার মতন শক্তি আমার নেই, তোমার বাক্য বলার মতন ক্ষমতা আমার নেই, তোমার বাক্য বলার মতন মুখে উচ্চারণ করার শব্দ আমার নেই, কিন্তু তুমি যোগান দাও, তুমি বুঝতে সাহায্য করো। এই যে যখন প্রার্থনা করে বাইবেল পড়তে বসবে, প্রভু সাহায্য করবেন। যখন যেই প্রশ্নটা মনে আসছে তা তুমি প্রার্থনা করে প্রভুর থেকে জানতে চাও, তুমি উত্তর পাবে। কিন্তু তুমি যদি নিজে বাইবেল খুলে ওই নিজের পছন্দ মতো বাক্যগুলো পড়ো, তাহলে কিন্তু কখনোই সত্যকে জানতে পারবে না। আর তার জন্য বলছি, নিজেকে বাইবেল খুলে নিজেকে পড়তে হবে। ভিডিওর মধ্য দিয়ে তো আমি সমস্ত কিছু বলতে পারি না, কারণ এটা খুবই শর্ট লিমিটেড টাইমের একটি ভিডিও হয়। বাইবেল পড়তে গেলে তো ওইরকম হাতে সময় নিয়ে বসতে হয়, যেন তুমি অনেকক্ষণ সময় নিয়ে বুঝে শুনে পড়তে পারো।
একটা ভিডিওর মধ্য দিয়ে প্রভুর বাক্য আমি বলছি তোমাদের কাছে, যারা প্রভুকে এখনও বেসিকভাবে জানে না, যারা প্রভুতে আস্তে আস্তে বিশ্বাসে বৃদ্ধি হচ্ছে, আমি তাদের কাছে বলার চেষ্টা করছি যেন প্রভুকে আরও গভীরভাবে জানতে পারে। কিন্তু নিজেকে যতক্ষণ তুমি নিজে না পড়বে ততক্ষণ তো তুমি আমার থেকে সব কিছু জানতে পারছো না। তোমার এখন অনেক কিছু জানার বাকি আছে, আমার এখন অনেক কিছু বলার বাকি আছে। আমি একটা ভিডিওর মধ্য দিয়ে তো সব কিছু বলতে পারি না। তাই জন্য নিজেকে বাইবেল খুলে বসতে হবে। তবে হ্যাঁ, আমি এটা বলতে চাই প্রত্যেক বিশ্বাসীদের উদ্দেশ্যে, যারা ধৈর্য হারিয়ে ফেলছো, যারা প্রভুতে ধৈর্য রাখতে পারছো না, নিজেদের বিশেষ কোনো কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছ, নিজেদের বিশেষ কোনো কাজের জন্য প্রভুকে সময় দিচ্ছ কম, তাদের সকলের জন্য ঈশ্বরের বাক্য আমাদের অনেক কিছু শিক্ষা দিচ্ছে। আর সবথেকে বড় বিষয়, যখন আমরা নিজেদের ওই যে বললাম ব্যস্ততার মধ্যে নয়, নিজেদের কষ্টের সময় নিজেদের দিক থেকে নিজেরা ভেঙে পড়ি, মনে করি আমাদের সকল আশা শেষ, সমস্ত প্রত্যাশা শেষ, তখন আমি বলবো তুমি যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হও, তুমি জানো তোমার আশা শেষ হয়নি। কারণ তোমার ঈশ্বর আছেন, তুমি তার উপরে আশা করবে, তিনি তোমার প্রত্যাশার জায়গা, তুমি তার উপরে নির্ভর করবে, তিনি তোমার আশা সকলকে জানেন। তাই জন্য প্রার্থনা করো এই বাক্য অনুযায়ী, যেই বাক্য বলছি ফিলিপিওদের প্রতি পত্র তার 4 অধ্যায় 4 পদ থেকে, ঈশ্বরের বাক্য অনুযায়ী প্রার্থনা করতে শেখো। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রভুর বাক্য অনুযায়ী প্রার্থনা করতে শেখো। আর এই যে প্রভুর বাক্য অনুযায়ী প্রার্থনা করতে হবে, তখনই নিজেকে বাইবেল খুলে বসতে হবে। কারণ আমি তোমাকে এখন বলে দিচ্ছি যে এই অনুযায়ী, এই বাক্য অনুযায়ী এইভাবে প্রার্থনা করো, আমি তো জানি এই বাক্যটা কোথায় আছে, তাই আমি তোমাকে বলে দিলাম ফিলিপিও তার 4 অধ্যায় 4 পদ খোলো। কিন্তু তুমি যখন নিজে বাইবেল খুলবে, তোমার যদি এই পদ মুখস্থ না থাকে, তুমি কিন্তু হাজার হাতড়িয়েও বাইবেল থেকে খুঁজে পাবে না। কিন্তু তোমার যদি মনে থাকে যে ওটা ফিলিপিও তার 4 অধ্যায় 4 পদ, কি যদি মনে পড়ে যে ফিলিপিও পুস্তক, তাহলেও দেখবে তুমি খুঁজে পেয়ে যাবে। আর যতক্ষণ না নিজে বাইবেল খুলে এইভাবে পড়তে বসছো, প্রভুর বাক্য কোনো দিনেরই জন্য মুখস্থ হবে না। সেই জন্য বলছি, প্রার্থনা যখন করবে ঈশ্বরের বাক্য অনুযায়ী প্রার্থনা করো, শাস্ত্রের বাক্য অনুযায়ী প্রার্থনা করো। কারণ যত বাক্য অনুযায়ী প্রার্থনা করতে শিখবে, আত্মিকভাবে বেড়ে উঠবে এবং পবিত্র আত্মার শক্তিতে আরও শক্তিমান হয়ে উঠবে। প্রভু যিশুর শক্তিতে আরও তখন বল পাবে, ঈশ্বরের অনুগ্রহ তখন বুঝতে পারবে। প্রভুর ওপর আস্থা রাখার জন্য আরও একটা পথ খুলে যাবে। সেই জন্য বাক্য অনুযায়ী প্রার্থনা করো। ফিলিপিও তার 4 অধ্যায় 4 পদ বলছে, সব সময় প্রভুতে আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। বলছে তোমাদের শান্ত সংযত আচরণ দ্বারা যেন তোমরা সকলের প্রীতির পাত্র হও। প্রভু শীঘ্রই আসছেন, কোনো কিছুতে উদ্বিগ্ন হয়েও না, বরং সকল বিষয়ই প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাকে ধন্যবাদ দাও। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। দেখো প্রভুর বাক্য আমাদের সাহায্য করে কিভাবে। আমি বিশ্বাস করি এই মুহূর্তে আমরা অনেক মানুষ এখানে উপস্থিত আছি, আমরা অনেক মানুষ আছি যাদের মধ্যে সমস্যা ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, জীবনে সমস্যা ছাড়া আর কিচ্ছু নেই। বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছো, হয়তো নিজের জীবনে সুখ নেই, শান্তি নেই। তখন তোমরা কি করো? তোমরা চিন্তা করছো যে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবে। তবে বলবো যে প্রভু যিশুর বাক্য খুলে পড়ো, বাইবেল খুলে পড়ো, দেখো ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। কারণ একজন মানুষের জীবনে বেঁচে থাকার জন্য যদি মানসিক শান্তির অভাব হয়, তাহলে তার জীবনের সব কিছুর অভাব। কিন্তু তার জীবনের জন্য যদি মানসিক শান্তি থাকে, তাহলে তার অর্থ কম থাকলেও, অর্থর দিক থেকে সে কম হলেও, সে জানে তার জীবনে শান্তি আছে। তাহলে এই মানসিক শান্তি যখন প্রভু যিশুর কাছেই আছে, কারণ প্রভু যিশু তিনি তার নিজের শান্তি আমাদেরকে দিয়ে গিয়েছেন। তাই তো তিনি বলছেন যে যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 27 পদ, শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেভাবে শান্তি দেয়, আমি সেইভাবে তা দিচ্ছি না। তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক। সত্যি প্রভুর বাক্য আমাদেরকে সাহায্য করে। প্রভু যিশু যখন আমাদের সঙ্গে, আর আমাদের কোনো কিছুরই জন্য চিন্তা ভাবনা করে লাভ নেই,
যে জীবনে কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় গিয়ে পড়বো, কিভাবে চলবো, এই সমস্ত কোনো জিনিসের জন্য চিন্তা করো না। তবে তার মানে এটা ভেবো না যে তুমি চাইছো মানেই তোমাকে ওপর থেকে দিয়ে দেবেন। যদি তোমার মনে হয় যে এটাই সত্যি, তাহলে তোমার আরও একটা বিষয় জানা প্রয়োজন যে প্রভু যিশু তোমার থেকে কিছু চান। তুমি চাইছো তিনি দেবেন, তুমি এটা জানো, কারণ তিনি অন্তর্যামী, তিনি ঈশ্বর, তিনি কখনো তার সন্তানকে ত্যাগ করেন না। তাহলে তিনি যদি তোমাকে পিতা হয়ে সব দেন, তাহলে তোমার সন্তান অর্থাৎ তুমি সন্তান হয়েও তোমার দায়িত্ব পিতাকে কিছু দেওয়া, আর তা হলো বিশ্বাস, আর তা হলো ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপন, আর তা হলো আত্মিকভাবে বেড়ে ওঠা। আমাদের শুদ্ধ হৃদয়, এই সমস্তটা যদি প্রভুকে আমরা দিতে পারি, তাহলে বিশ্বাসটা রাখো যে তুমি যা চাইছো প্রভু তোমাকে তাই দেবেন। শুধুমাত্র আমি চাইছি তিনি দেবেন, তাহলে তিনি যদি কিছু চান তাহলে আমি কেন সেটা দিচ্ছি না? আমার জীবনযাপন কেন আত্মিকতায় চলছে না? কেন আমি ভক্তিপূর্ণভাবে জীবনযাপন করছি না? একজন বিশ্বাসী হয়ে প্রশ্ন নিজেকে করা প্রয়োজন। শুধুমাত্র বড়দিন আসলো, এই 25শে ডিসেম্বরের জন্য আমরা পুরো ডিসেম্বর মাসটা আনন্দ করলাম, প্রভুর গান চালিয়ে নাচ করলাম এবং বিভিন্ন ভিডিও বানালাম, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম, সব করলাম ওই বছরের একটা দিন। তাহলে সেটা কখনো আত্মিকতার জীবন নয়। 25শে ডিসেম্বর তুমি যতই আনন্দ করো এবং সারা ডিসেম্বর মাস জুড়ে তুমি যতই আনন্দ করো, তুমি যদি তোমার বছরের সবকটা দিন, জানুয়ারি মাসের শুরুর থেকে কি ফেব্রুয়ারি মাসের শুরুর থেকে নভেম্বর মাস পর্যন্ত তুমি যদি সেই তোমার নিজের ছন্দে চলো, তাহলে আশা করো না যে প্রভু তোমাকে আশীর্বাদে ভরিয়ে দেবেন। হ্যাঁ, আমি বলবো এই কথা, আশা করো না। যদিও প্রভু কারোর থেকে মুখ ফিরিয়ে নেন না, তবুও বলবো যে তুমি এই প্রত্যাশাটা প্রভুর ওপরে রেখো না। কারণ তুমি প্রভুর ওপরে আশা করছো, তুমি জানো তিনি চাইলেই সব কিছু দিয়ে দেন। ঈশ্বরও কিন্তু আমাদের ওপর বিশ্বাস করেন, ঈশ্বরও কিন্তু আমাদের উপরে আশা রাখেন। প্রভু যিশুও কিন্তু তার বিশ্বাসীদের ওপর, তার শিষ্যদের ওপরে বিশ্বাস করেন। তাহলে আমরা কেন তার বিশ্বাসকে ভাঙবো? কেন আমরা বছরের ওই একটি দিনই আনন্দ করব? কেন আমরা ডিসেম্বর মাস জুড়ে আনন্দ করব? কেন আমরা জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আনন্দ করব না? তাদের কাছে এই বিষয় বলতে গেলে তারা বলবে আমাদের অত তো জেনে প্রয়োজন নেই, যিশুকে জানার অত প্রয়োজন নেই। কিন্তু যখন এই মুহূর্তগুলো আসে, কঠিন সময়গুলো, তখন তারাই আবার প্রার্থনার জন্য প্রভুর কাছে চাইতে আসে। সত্যি এগুলো কি একটা বিশ্বাসের জীবন? সত্যি কি মানুষের এরকম হওয়া উচিত? মানুষের মনুষ্যত্ব বোধ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মানুষের মানবিকতা মানুষের থেকে হারিয়ে যাচ্ছে। মানুষ এখন স্বার্থের দ্বারা চলছে, বিনিময় প্রথার মধ্য দিয়ে চলছে। ঈশ্বরকেও তারা সেই রকমই জায়গায় নিয়ে গেছে। তারা জানে না যে ঈশ্বরও তাদের থেকে কিছু চান। আমরা চাইছি ঈশ্বরের থেকে তিনি দিচ্ছেন, তাহলে তিনি যদি আমাদের থেকে কিছু চান আমরা কেন দেব না? আর ঠিক সেই কারণের জন্য বলছি, বাইবেলের বিশেষ পদগুলো পড়ে 25শে ডিসেম্বরে আনন্দ করে, প্রভু যিশুর জন্মদিন পালন করে কখনো প্রভু যিশুর বিশ্বাসী হয়ে ওঠা যায় না, প্রভু যিশুকে ভালোবাসা যায় না। প্রভু যিশুকে ভালোবাসার অর্থ হলো তার আজ্ঞা সকল পালন করা, তার আজ্ঞাবহ হয়ে চলা, ঈশ্বরের বাক্য সকল পালন করা। সকলের কাছে এই কথা বলা যে আমি প্রভু যিশুকে ভালোবাসি এবং আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, অথচ দেখো আমার জীবনযাপন একজন বিশ্বাসীর মতো নয়, তাহলে কিন্তু কখনোই তুমি সত্যি কথা বলছো না। তাই জন্য প্রভু যিশু যে আমাদের বিশ্বাসকে পূর্ণতা দেন, সেই বাক্য আমরা দেখব যোহন লিখিত সুসমাচার তার 17 অধ্যায় যদি পড়ো, শিষ্যদের জন্য প্রভু যিশু ঈশ্বরের নিকট প্রার্থনা করে বলছেন, দেখো এই সব কথা বলার পর যিশু স্বর্গের দিকে তাকিয়ে এই কথা বললেন, পিতা, এখন সময় হয়েছে, তোমার পুত্রকে মহিমান্বিত করো, যেন তোমার পুত্রও তোমাকে মহিমান্বিত করতে পারেন। সমস্ত মানুষের উপরে পুত্রকে তুমি অধিকার দিয়েছ, যাতে তিনি তাদের সকলকে অনন্ত জীবন দান করতে পারেন। সত্যি প্রভু যিশুকে সেই অধিকার ঈশ্বর দিয়েছেন। সেই অধিকার হলো যেন প্রত্যেকটা মানুষ অনন্ত জীবন পেতে পারে, অর্থাৎ প্রভু যিশুই হলেন অনন্ত জীবন। তাই যে তাকে বিশ্বাস করবে সে অনন্ত জীবনের অধিকারী হবে। তাই বলছে কি, এই হলো অনন্ত জীবন। বলছে তারা তোমাকে জানে যে তুমি একমাত্র সত্য ঈশ্বর ও তুমি যাকে পাঠিয়েছ সেই খ্রিস্ট যিশুকে জানে। তুমি যে কাজ করার দায়িত্ব আমায় দিয়েছিলে তা আমি শেষ করেছি ও
ও পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি। সত্যি প্রভু যীশু এই পৃথিবীতে কিসের জন্য এসেছিলেন? ঈশ্বরের সেবা কার্য করার জন্য। এই বিষয়ে আমি আগেও বলেছি, প্রভু যীশু ঈশ্বরকে মহিমান্বিত করার জন্য এই পৃথিবীতে এসেছেন। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে পুনরায় স্থাপন করার জন্য পৃথিবীতে এসেছেন, আর তা তিনি সম্পূর্ণ করে স্বর্গে গেছেন। আর তাই তিনি বলছেন যে তুমি যে কাজ করার দায়িত্ব আমায় দিয়েছিলে তা আমি শেষ করেছি ও পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি। তাই এখন তোমার সান্নিধ্যে আমায় মহিমান্বিত করো। হে পিতা, জগৎ সৃষ্টির পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, তুমি সেই মহিমায় এখন আমায় মহিমান্বিত করো। দেখো, কে বলে প্রভু যীশু ঈশ্বর নন? তিনি বলছেন জগৎ সৃষ্টির পূর্বে যে মহিমা আমার তোমার কাছে ছিল, সেই মহিমায় তুমি আমাকে মহিমান্বিত করো। প্রভু যীশু বলছেন জগৎ সৃষ্টির পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, ঈশ্বরের কাছে খ্রিস্টের সেই মহিমা ছিল এই জগৎ সৃষ্টির পূর্বে, পৃথিবী সৃষ্টির আগে, আকাশ বাতাস গাছপালা সৃষ্টির আগে। তাহলে কেন বলছো প্রভু যীশু খ্রিস্ট ওই 25শে ডিসেম্বর 2000 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন? প্রভু যীশু খ্রিস্ট আজকের তো তিনি আসেননি, তিনি 2000 বছর পূর্বেও আসেননি। তিনি ছিলেন, তিনি আদিতে ছিলেন, তিনি এখন আছে, তিনি অনন্তকালের ঈশ্বর, তিনি চিরন্তন সত্য, এই জগতের সৃষ্টির পূর্ব থেকে তিনি। তাই তিনি বলছেন এই জগতের মধ্যে থেকে তুমি যেসব লোকেদের আমায় দিয়েছ, আমি তাদের কাছে তোমার পরিচয় দিয়েছি, তারা তোমারই ছিল এবং তাদেরকে আমায় দিয়েছ, আর তারা তোমার শিক্ষা অনুসারে চলেছে। এখন তারা বুঝবে যে তুমি যা কিছু আমায় দিয়েছ তা তোমার কাছ থেকেই এসেছে। তুমি আমায় যে শিক্ষা দিয়েছ তা আমি তাদের দিয়েছি, আর তা তারা গ্রহণও করেছে। তারা সত্যিই বুঝেছে যে আমি তোমারই কাছ থেকে এসেছি, আর তারা বিশ্বাস করে যে তুমি আমায় পাঠিয়েছ। দেখো, এই বাক্যের দ্বারা আমরা বুঝতে পারি যে প্রভু যীশু আমাদের বিশ্বাস করেন, কারণ তিনি বলছেন যে তুমি যেই কাজের জন্য আমাকে পৃথিবীতে পাঠিয়েছ, ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন শিষ্যদের জন্য যে তুমি যেই কাজের জন্য আমাকে পৃথিবীতে পাঠিয়েছ তা তারা বিশ্বাস করেছে, এবং তারা বিশ্বাস করেছে যে আমি তোমার কাছ থেকে এসেছি, এবং যে শিক্ষা তুমি আমাকে দিয়েছ আমি তা তাদের কাছে দিয়েছি, তা তারা বিশ্বাস করেছে। দেখো, প্রভু যীশু তিনি যে আমাদের কাছে ঈশ্বরের মহিমা করার জন্যই এসেছেন, ঈশ্বরকে জানানোর জন্যই তিনি আমাদের কাছে এসেছিলেন, আমরা তো তা বিশ্বাস করি। আর আমরা যেই বিশ্বাস করি, এই বিশ্বাসকেই প্রভু পূর্ণতা দেন। আমরা জানি আব্রাহামের বিশ্বাসকে ঈশ্বর স্বীকৃতি দিয়েছিলেন। আব্রাহাম প্রভুকে বিশ্বাস করেছিল, আর তার বিশ্বাসের জোরেই সে ধার্মিকতা লাভ করেছিল। কাজেই আমি সেটাই বলতে চাই যে বিশ্বাস প্রভু যীশুকে প্রত্যেকটা দিনের। আর একজন বিশ্বাসীর জীবন অনেক কষ্টের মধ্য দিয়ে যায়, অনেক দুঃখের মধ্য দিয়েই যায়, অনেক সমস্যার মধ্য দিয়েই যায়। একজন বিশ্বাসীর জীবনে অনেক অনভিপ্রেত অপ্রত্যাশিত সমস্যা এসে সৃষ্টি হয়, কিন্তু সেই সময় উচিত তার প্রভুতে স্থির থাকা, কারণ প্রভুর বাক্য বলছে যোহন তার 16 অধ্যায় 33 পদ, আমি তোমাদের এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও, আমি জগৎকে জয় করেছি। এই জগতে থেকে যে কাজেরই জন্য কষ্ট পাও না কেন, যার জন্যই সমস্যায় পড়ো না কেন, প্রত্যেকটা সময় প্রভুতে বিশ্বাস করো। শুধুমাত্র কষ্ট পেলাম সেই সময় এসে বিশ্বাস করলাম, আর আনন্দের দিনগুলো, সুখের সময়গুলো শুধুমাত্র দিনের একটিবার প্রভুকে ধন্যবাদ দিয়ে নিজের মতন করে আনন্দে কাটালাম, এটা বিশ্বাসের জীবন নয়। কারণ প্রভু যীশু তিনি জগৎকে জয় করেছেন। তাই এই জগতে থেকে প্রভুর যীশুর জন্য যদি কোনো কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়, তাহলে বলবো সেই কষ্ট করো। কেন করো? কারণ প্রভুকে এটা ধন্যবাদ দাও যে সেই সমস্ত কষ্ট করার জন্য হয়তো সেই সুযোগ সবার হয় না। আজ আমরা অনেক আনন্দেই হয়তো খ্রিস্টকে জেনেছি, কিন্তু যারা প্রভু যীশুকে জানার জন্য এখনও অত্যাচারিত হচ্ছে, তাদের উচিত প্রভুকে ধন্যবাদ দেওয়া যে প্রভুও ঠিক সেই মতনই আমাদের জন্য অত্যাচারিত হয়েছিলেন। সবাই সেই সুযোগ পায় না, কিন্তু আমরা হয়তো প্রভুর জন্য কষ্ট করার জন্য সেই সুযোগটা পেয়েছি। আর ঈশ্বরের বাক্য কি বলছে? 1 করিন্থীয় 15 অধ্যায় 58 পদ, সেখানে বাক্য বলছে তোমরা যা করছো প্রভুর জন্য তোমাদের কোনো কর্মই নিষ্ফল হবে না। সমস্ত কিছু
আমাদের সফল হবে, কারণ আমরা নিজেদেরকে ঈশ্বরের হাতে সমর্পণ করেছি, প্রভুর সেবা কার্য করছি, প্রভুর জন্য লড়াই করছি। তাই জন্য বাক্য বলছে কি? তাই জন্য বাক্য বলে যে তোমরা ঈশ্বরের জন্য লড়াই করো, প্রভুর জন্য বেঁচে থাকো, প্রভুর জন্য বাঁচো এবং প্রভুর জন্য লড়াই করো। কারণ এই জগতে যা কিছুর জন্য লড়াই করবে এই সমস্ত কিছু অসার। একদিন এই জগতের সকল কিছু মূল্যহীন হয়ে পড়বে, কিন্তু আমরা যদি ঈশ্বরের ওপরে আশা রেখে জীবনের শেষ প্রত্যাশা, জীবন্ত আশা আমাদের প্রভু যিশুর ওপরে রেখে জীবনে এগিয়ে চলতে পারি, জানবে তুমি আশাহীন হবে না। প্রভু আমাদের নিরাশ করেন না। তাই তার কাছে প্রার্থনা করো, তার বাক্য অনুযায়ী প্রার্থনা করো এবং বাক্যের উপরে নির্ভর করো যে আমি বিশ্বাস করি প্রভু তোমার বাক্য বলছে তুমি আমার সাথে আছো, আমি বিশ্বাস করি তুমি আমার সাথে আছো। আর এই বিশ্বাস হৃদয় থেকে আনো, দিনের প্রত্যেকটা দিনের জন্য আনো, শুধুমাত্র আনন্দের দিনগুলোর জন্য নয়, শুধুমাত্র সুখের দিনগুলোর জন্য নয়, শুধুমাত্র 25শে ডিসেম্বরের জন্য নয়, শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য নয়, সকল মুহূর্তের জন্য প্রভুকে বিশ্বাস করো। প্রভুতে বিশ্বাস হতে হলে নিজের জীবনকে অনেক কষ্টের মধ্য দিয়েই জীবন কাটাতে হবে। যারা সত্যভাবে প্রভু যিশু সেবা কার্য করছে, আমরা তো অত মানুষকে দেখতে পাই না বা দেখার সুযোগও হয় না, যারা সত্যভাবে প্রভু সেবা কার্য করার জন্য স্ট্রাগল করছে তাদের জীবন কিন্তু সুখের জীবন নয়, ধন দৌলতে পরিপূর্ণ জীবন তাদের নয়, শান্তির জীবন তাদের নয়। তারা ঈশ্বরের সেবা কার্য করছে, তারা জানে তারা প্রভুর কাজ করছে, তার জন্য হয়তো দিনের পর দিন তাদের না খেয়েও কাটাতে হয়, যা আমরা সাধু পৌলের জীবনে দেখতে পাই। যদি বাইবেল পড়ি, সাধু পৌলের জীবনযাপন দেখি, আমরা সেখানেও দেখতে পাবো। সাধু পৌলের জীবনযাপন দেখো, তিনি প্রভুর সেবা কার্য করার জন্য শুধুমাত্র কারাগারে গিয়েই বন্দী হতেন, তিনি কারাগারেই যেতেন, তাকে কারাগারে বন্দী করা হতো প্রভুর সেবা কার্য করার জন্য, কিন্তু তিনি একবারের জন্য পিছিয়ে আসেননি। যদি দেখি আমরা 2 করিন্থীয় তার 6 অধ্যায় 3 পদ থেকে, দেখো সাধু পৌল সেখানে বলছেন কি, যে আমাদের মারধর করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, মারমুখী জনতার সামনে আমাদের দাঁড়াতে হয়েছে, আমরা ধৈর্যের সঙ্গে দুঃখ কষ্ট ভোগ করেছি, সমস্ত নির্যাতন সহ্য করেছি। কেন? কারণ আমরা ঈশ্বরের সেবক বলে। বলছে কত রাত আমি না ঘুমিয়ে কাটিয়েছি, কতদিন আমি না খেয়ে কাটিয়েছি, এইসব সত্ত্বেও আমরা আমাদের জীবনের পবিত্রতা, জ্ঞান, ধৈর্য, স্নেহ, মমতা, পবিত্র আত্মা ও প্রকৃত ভালোবাসা ও সত্যের প্রচার দ্বারা আমরা কিন্তু পিছিয়ে আসেনি, কারণ আমরা ঈশ্বরের সেবক। এখান থেকে দেখা যাচ্ছে সাধু পৌলের জীবন। তিনি বলছেন কতদিন না খেয়ে কাটিয়েছি, কতদিন অনাহারে কাটিয়েছি, না ঘুমিয়ে কাটিয়েছি, তাও আমরা প্রভুর কাজ করার থেকে সরে আসিনি। আর সেই জন্য আমরা যখন পড়লাম প্রভু যিশু তিনি বলছেন, যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 33 পদে তিনি বলছেন, আর আমি তোমাদের এসব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও, আমি জগৎকে জয় করেছি। এই বিশ্বাস নিয়ে গিয়ে চলো যে প্রভু আছেন আমার সাথে, তাই আমি কোনো দিক থেকেই কোনো দিকে পিছু পা হব না, প্রভুর সেবা কার্য করব, ঈশ্বরের সেবা কার্যের জন্য নিজেকে নিযুক্ত করেছি। আমরা জানি আমরা অনুমোদিত কর্মী, আমরা গতকাল পড়লাম যে প্রভুর সেবা কার্য আমরা করব। তাই জীবনে যত সমস্যা আসুক, ঝড় ঝঞ্ঝা যাই আসুক, প্রত্যেকটা দিন আমরা বড়দিনের আনন্দ করব, প্রত্যেকটা দিন আমরা আনন্দ সহকারে প্রভুতে গৌরব করব। সমস্যার সময় প্রভুর ওপরেই আস্থা রাখবো, মানুষের ওপরে নয়। এই বিশ্বাসে চলো। আর এই বড়দিনের আগে নিজেদের হৃদয়কে আলোকিত করো, নিজেদের হৃদয়কে ঈশ্বরের সেবা করার জন্য নিয়ে এসো। অবশ্যই আমরা ঘর সাজাবো, লাইট দিয়ে সুন্দর দেখার জন্য আমরা প্রত্যেকে ঘর সাজাবো, কিন্তু তার আগে আমরা নিজেদের হৃদয়কে সাজাই ঈশ্বরের পবিত্রতা আলোর দিয়ে, পবিত্র জ্যোতি দিয়ে আমরা নিজেদের হৃদয়কে আলোকিত করে তুলি এবং সেই হৃদয় যেন বড়দিনের উপহার হিসেবে ঈশ্বরের কাছে আনতে পারি, যে আমাদের একটা সুন্দর হৃদয়। তাই সমস্ত জীর্ণ জড়া, সমস্ত দুঃখ কষ্ট সব কিছু যিশুর নামেতে দূর করো, শুধু প্রভুর উপরে শান্তি ধরে রাখো, প্রভুতে বিশ্বাস করো তিনি তোমার সাথে আছেন। তোমাকে তোমার বাক্য নয়, ঈশ্বরের বাক্য তোমাকে শান্ত করছে যে তিনি তোমার সাথে আছেন, তার উপরে বিশ্বাস রাখো। তিনি তোমাকে যা বলতে চান তা তুমি শোনো, আর প্রত্যেকটা দিন প্রভুতে আনন্দ করো। কোনো একটা বিশেষ দিন নয়,
তাই আমি আজকের এখানে শেষ করতে চাই। আমি বিশ্বাস করি ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করেছেন। তার মূল্যবান বাক্য তিনি আমাদের সামনে রেখেছেন। তার পবিত্র আত্মার সাহায্যে আমাদেরকে তিনি বুঝতে সাহায্য করেছেন। আমি বিশ্বাস করি প্রভু আমাদের সকল প্রার্থনা শোনেন এবং তা তিনি গ্রহণ করেন। তাই আমাদের উচিত, আমাদের কর্তব্য সমস্ত সময় প্রভুর ওপরে নির্ভর করা এবং এই বড়দিনে অনেক আনন্দ করা, অনেক মজা করা। কিন্তু তার থেকেও বেশি যেটা প্রয়োজন তা হলো ঈশ্বরের সেবা কার্য করা। বড়দিনে আনন্দ করা, মজা করা কিন্তু ঈশ্বরের সেবা করা নয়। মানুষ এটা যেন না ভাবে যে ওইটা তো বড়দিন, যিশুর জন্মদিন 25শে ডিসেম্বর, ওই দিন যদি আনন্দ করি ওটা ঈশ্বরের সেবা করছি। না, একেবারের জন্য না। ঈশ্বরের সেবা করা মানে ঈশ্বরের বাক্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, বড়দিনের সুসমাচারের বিষয় মানুষকে বলা। ঈশ্বরের সেবা করা মানে প্রভুর জন্য সেবা করা, প্রত্যেকটা দিন প্রভুতে আনন্দ করা। এই যে বাক্য বলছে ফিলিপিও তার 4 থেকে, পুনরায় বলিব আনন্দ করো, আবার বলিব আনন্দ করো, খ্রিস্ট যিশুতে নিজেদেরকে রক্ষা করো, ঈশ্বরের প্রেম শান্তি তবে আমাদের সঙ্গে থাকবে। তাই এই আনন্দ রোজের আনন্দ, সদাপ্রভুতে সর্বদা আনন্দ করো, প্রশংসা করো, আনন্দ করো, তার স্তব গান করো, রোজ করো, কোনো একটা বিশেষ দিন নয়। তাই আমি বিশ্বাস করি এখানে যতজন বিশ্বাসীরা তোমরা শুনছো এই ভিডিও, তোমরা ঈশ্বরের বাক্যকে আশা করি বুঝতে পেরেছো। এবং যেটা বলতে চাই তা হলো নিজে বাইবেল খুলে নিজে পড়ো, অনেক অজানা জিনিস আরও জানতে পারবে। নাহলে এখনও অনেক অজানা জিনিস আমাদের রয়েছে যা আমরা জানি না, এবং আমি হয়তো সব তোমাদেরকে বলতেও পারি না। তাই জন্য নিজেকে বাইবেল খুলে নিজেকে পড়তে হবে, ঈশ্বরের বাক্য কি বলছে তা বুঝতে হবে, ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করতে হবে তখনই যখন তুমি নিজে পড়তে শিখবে, নিজে মনে রাখতে শিখবে, তার জন্য প্রার্থনা করবে। এটাই হলো প্রভুতে সময় দেওয়া। প্রভুকে সময় দাও, সময় পাবে। কিন্তু প্রভুকে সাইডে রেখে বাকি সব করবে, তখন একটু ভেবেচিন্তে দেখবে যে তোমার জন্য ঈশ্বর কি করতে চান। কিন্তু যখন তুমি সর্বপ্রথম প্রভুকে গুরুত্ব দেবে, জানবে ঈশ্বর তোমার সঙ্গেই আছেন। তাই ঈশ্বরকে প্রথমে রাখো, তারপর সব করো। আনন্দ করো, বড়দিনের উৎসব পালন করো, কিন্তু সর্বপ্রথম প্রভুর সেবা কার্য করো, যেটা ঈশ্বর চান। প্রভু যিশুর সুসমাচার সবার কাছে পৌঁছে দাও এই আনন্দের সংবাদ এই শুভ দিনে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।